হ্যালো ফ্রেন্ডস, আমি শেফ দীপক গৌতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পালক পনির। এর জন্য আমাদের চাই হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, গোটা গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, রসুন, পেঁয়াজ, পালং শাক আর পনির। সবার আগে আমরা কড়াই তেল দেব, মোটামুটি 3 চামচ। আর তেলটা গরম হতে হতে আমরা পালং শাকটাকে সেদ্ধ করে নিই। আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা পালং শাকটা দিয়ে দেব, আর তার সাথে 1 চিমটি নুনও দিয়ে দেব। তারপর এটাকে ফুটতে দেব। তেলে আমরা সবার আগে দেব গোটা জিরে, তেজপাতা, দারচিনির একটা ছোট টুকরো, 2টো ছোট এলাচ। এটা এবার ভাজা হোক। মশলাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তার মধ্যে আমরা প্রথমেই দেব রসুন, সাথে পেঁয়াজটাও দিয়ে দেব। এই পেঁয়াজটা আমাদের ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ এটা ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজ এখন পুরোপুরি রেডি। এবার এর মধ্যে দেবো আমরা মশলা। প্রথমেই দেব হলুদ, চামচের 4 ভাগের 1 ভাগ, লঙ্কা গুঁড়ো 8 চা চামচ, একটু জল দেব, আর এর সাথে এর মধ্যে টমেটো দিয়ে দেব। যতক্ষণ এটা হচ্ছে আমরা এই পালং শাকটাকে ছেঁকে নেব। এটা পুরোপুরি ফুটে গিয়ে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নুন দিতে হবে, আর একটু জল মেশাবো। এবার এটা হতে দেব, আর এটা হতে হতে আমরা পালং শাকটা পিষে নেব। পালং শাকটা গ্রেট করা হয়ে গেছে, আর এই মশলাও পুরোপুরি তৈরি। এবার এই গ্রেট করা পালং শাক এর মধ্যে দিয়ে দেব। এটা আমাদের হতে দিতে হবে 10 থেকে 12 মিনিট, খুবই হালকা আঁচে। আর যতক্ষণ এটা হচ্ছে আমরা বরঞ্চ পনিরটা কেটে নিই। পনিরের কিছু টুকরো আমরা আলাদা করে রাখবো, আর বাকি টুকরোগুলো এই কড়াই দিয়ে দেব। এটা 5 থেকে 7 মিনিট হতে দিতে হবে। এবার চেক করে নি পালক পনির। এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। যে পনিরের টুকরোগুলো আমরা আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে এটা গার্নিশ করব। একটু গরম মশলা ছড়িয়ে দেব, আর টমেটো স্লাইস দিয়ে এটাকে আরো গার্নিশ করব। তো ফ্রেন্ডস, আপনার পালক পনির পুরোপুরি তৈরি। খান, খাওয়ান, পুরো পরিবারের সাথে এনজয় করুন। আবার আপনাদের সামনে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।